নিউ ইয়র্কের রাষ্ট্রসংঘের সাধারণ সভাতেই চরম অপদস্থ হতে হয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে। আন্তোনিও গুতেরেসকে চিঠি লিখেছে অন্তর্ঘাতের অভিযোগ এবং রাষ্ট্রসংঘের কর্মীদের বিরুদ্ধে সিআইএ কে তদন্ত চালানোর নির্দেশ দিয়েছে। কি রয়েছে, কি বা অভিযোগ, এবার জানবো বিস্তারিত। আমাদের সঙ্গে যুক্ত হয়েছে সৌম মুখোপাধ্যায়। সৌম, কি জানতে পারছো? বিষয়টা হচ্ছে যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি রাষ্ট্রসংঘের সাধারণ সভায় বক্তব্য রাখতে গেছিলেন। নিউ ইয়র্কের সদর দপ্তরে এই সভাটি অনুষ্ঠিত হচ্ছিল, আর সেখানে গিয়েই তিনবার মার্কিন প্রেসিডেন্ট অপদস্থ হন বলে তিনি অভিযোগ করছেন। তিনি এবং তার স্ত্রী যখন লিফটে করে যাচ্ছিলেন তখন একটি ঘটনা ঘটে, পাশাপাশি অন্য দুটি ঘটনা রাষ্ট্রসংঘের সভা চলাকালীনই ঘটে, যার মধ্যে একটি ট্রাম্প বক্তব্য যখন রাখছিলেন তখন ঘটেছিল। এবং এই তিনটে ঘটনার পরেই নিউ ইয়র্কের সদর দপ্তরে চিঠি পাঠানো হয়েছে মার্কিন প্রশাসনের তরফ থেকে, এবং দাবি করা হয়েছে যে একের পর এক মর্যাদা হানিকর ঘটনা ঘটছে ট্রাম্পের সাথে এবং তার স্ত্রীর সাথে, এবং এই তিনটি ঘটনাকে অশুভ ঘটনা বলে উল্লেখ করা হয়েছে। এরপরে ডোনাল্ড ট্রাম্প নিজের এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন। তিনি বলেছেন যে প্রথমে চলমান সিরিজের ব্রাকের ফলে তার স্ত্রী এবং তিনি অন্য রাষ্ট্রপ্রধানদের সামনে অপদস্থ হন, এবং তিনি দাবি করেছেন যে অল্পর জন্য তিনি এবং তার স্ত্রী ওই চলন্ত সিঁড়িতে পড়ে যাওয়া থেকে রক্ষা পেয়েছেন, নাহলে ধাতব সিঁড়িতে হোঁচটকে পড়তে পারতেন তারা। এবং দেখা যাচ্ছে যে রাষ্ট্রপুঞ্জের যে সবার মূল পক্ষে যাচ্ছিলেন যখন, তখন ট্রাম্প এবং মেলানিয়া যে চলমান সিঁড়িতে ছিল সেটা আটকে যায়, এবং এই বিষয়টিকে ট্রাম্প পুরোপুরি অন্তর্ঘাত করে দাবি করেছেন। পাশাপাশি তিনি আরো অভিযোগ করেছেন যে রাষ্ট্রপুঞ্জের কর্মীরা নাকি তাকে এবং মেলানিয়াকে দেখে হাসাহাসি করছিল এই চলমান সিঁড়ি বন্ধ হয়ে যাওয়ার জন্য। এরপরে টেলিকমটা সমস্যায় পড়তে হয় ট্রাম্পকে, বক্তৃতার মাঝেই আচমকা টেলিকমটা বন্ধ হয়ে যায়। এরপরে সঙ্গে সঙ্গে রেগে ওঠেন ট্রাম্প। তিনি হুঁশিয়ারি সুরে রীতিমতো বলেন যে টেলিকমটাকে নিয়ন্ত্রণ করছেন, তিনি বড় বিপদে পড়বেন, এবং তার বক্তৃতার বয়ান 15 মিনিট টেলিকমটারে ভেসে উঠছিল। সেটাতে তিনি সুতরাং খুশি করতে পেরেছেন বলেও দাবি করেন। পাশাপাশি তিনি রাষ্ট্রসংঘের যে সাধারণ সভার সাউন্ড সিস্টেম ছিল তাকেও দায়ী করেছেন। তিনি বলছেন তার বক্তৃতা শুনতে বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানদের অসুবিধা হচ্ছিল, এমনকি তার স্ত্রী মেলানিয়াও নাকি তাকে পরে বলেছেন যে ডোনাল্ড ট্রাম্পের বক্তব্য একটা শব্দও তিনি শুনতে পাননি। এবং এই তিনটে ঘটনাকেই কাকতালীয় ঘটনা বলে ট্রাম্প মনে করছেন না, এবং তিনটেই রাষ্ট্রপুঞ্জের আধিকারিক এবং কর্মীদের অন্তর্ঘাত বলে তিনি দাবি করছেন। ইতিমধ্যে তিনি রাষ্ট্রপুঞ্জের যিনি মহাসচিব আছেন অ্যান্টোনিও গুতেরেস তাকে চিঠি পাঠিয়েছেন। পাশাপাশি সিআইএ কেও রাষ্ট্রপুঞ্জের আধিকারিক এবং কর্মীদের বিরুদ্ধে তিনি তদন্তের কাজে লাগিয়েছেন। এই বিষয়টি থেকে একটা জিনিস স্পষ্ট হয়ে উঠছে যে এইবার রাষ্ট্রসংঘের সঙ্গে একটা লড়াই যাচ্ছে, কারণ ইতিমধ্যেই রাষ্ট্রসংঘের মুখপাত্র যিনি আছেন স্টিভেন ডুজারিক, তিনি বলেছেন যে ট্রাম্প এমনই রেগে গেছিলেন যে তিনি একজন চিত্রগ্রাম যখন ছবি তুলতে চেষ্টা করেছিল তখন তাকে ধাক্কা মেরে ফেলে দেওয়ার চেষ্টা করেন, এবং এটাই চলমান সিঁড়ি যখন বন্ধ হয়েছিল তখনই হয়েছিল। এবং এই বিষয়টা নিয়ে যে হোয়াইট হাউসের সাথে রাষ্ট্রসংঘের সদর দপ্তরে একটা মনোমালিন্য চলছে, এটা যদি রেশারেশিটা আরো বাড়তে থাকে তাহলে আগামী দিনে রাষ্ট্রসংঘে ট্রাম্পের গুরুত্ব এবং মার্কিন প্রেসিডেন্ট হিসেবে ডোনাল্ড ট্রাম্পের গুরুত্ব অনেকটাই কমে যাবে বলে মনে করছে অভিজ্ঞ রাজনৈতিক মহল। শতাব্দী। ধন্যবাদ। অর্থাৎ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি নিউ ইয়র্কে জাতিসংঘের সদর দপ্তরে যখন চলন্ত সিঁড়িতে পা রাখেন তারপরে এই সিঁড়িটি থেমে যায়। পরে জাতিসংঘে বক্তব্য দেওয়ার সময় ট্রাম্প এই প্রসঙ্গ তুলে হাসি ঠাট্টাও করেন। কিন্তু কেন এই চলন্ত সিঁড়িটি হঠাৎ করে বন্ধ হয়ে গেছে তা নিয়ে তিনি অভিযোগ করেছেন। এছাড়াও ট্রাম্প জাতিসংঘে যে শুধুমাত্র চলন্ত সিঁড়ি বন্ধ হয়ে যাওয়ার মতো পরিস্থিতি তৈরি হয়েছে তা কিন্তু নয়। এদিন জাতিসংঘের সাধারণ অধিবেশনে বক্তব্য দেওয়ার সময়ও সেই টেলিপ্রম্পটারটি বন্ধ হয়ে যায় এবং কাজ করছিল না। আর এই অবস্থায় দাঁড়িয়ে তিনি বিভ্রান্ত হয়ে পড়েন, রীতিমতো অভিযোগ করেন, এবং যার কারণে সমস্ত বিষয় খতিয়ে দেখার জন্য এবার আন্তোনিও গুতেরেসকে তিনি চিঠি লিখেন। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।